মক্কার সার জমিনটা ছিল মরুভূমি। ওই মরুভূমির উপর দিয়ে আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, ভাইরে আমার, আমরা রৌদ্রে কঠিন এই প্রখর রৌদ্রে হাঁটতে পারি না, কিছুক্ষণ হাঁটার পর ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু রাসূল যখন হেঁটে যায়, আমার আল্লাহ রাসূলের কষ্ট দেখতে পারে না। তো কি ঘটতো, আমার নবী যখন ওই হেঁটে হেঁটে যেত, আর শিশু বেলায় নবী আমার জঙ্গলে যখন ঘুরিতেন, শিশু বেলায় নবী আমার মরুতে যখন ঘুরিত, আর মেঘেরা সব নিচে এসে নবীকে ছায়া করিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শিশু বেলায় নবী আমার মরুতে যখন ঘুরিত, আর মেঘেরা সব নিচে এসে ছায়া নবী করিত। শুধু কি তাই, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন পড়তেন নবী জঙ্গলে, মরুতে তো মেঘ ছায়া দিত, কিন্তু উনি যখন জঙ্গলে যেতেন, সেখানে যদি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন, তো কোথায় ঘুমাবেন, ওখানে তো কোনো বিছানা নেই। কি ঘটতো দেখেন, আর ক্লান্ত হয়ে ঘুমিয়ে যখন পড়তেন নবী জঙ্গলে, আর সর্প এসে করতো ছায়া আপন ফানার তলে, সর্প এসে করতো ছায়া আপন ফানার তলে, করিত বাতাস, করিত বাতাস ময়ূর নেড়ে পাখনা। একবার বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। করিত বাতাস ময়ূর নেড়ে পাখনা, ও তার পাখনা ও সে শুকিয়ে দিত নবীর দেহের পাসিনা। সে যে আমার দয়ার নবী, তাকে তোমরা চেনো না। সে যে আমার দয়ার নবী, তাজদারে মদিনা। আমার নবী যখন মক্কার মানুষদের কাছে ইসলামের দাওয়াত দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সেই এক আল্লাহ, সেই আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কিছু বেঈমান মুশরিক তারা কি করলো জানেন? ইসলাম প্রচারে নবী আমার গেলেন তায়েফের বুকে, আর তায়েফবাসীরা না বুঝে ওই পাথর মারে মোর নবীকে। এত পাথর মারা হয়েছিল, নবীর দেহ থেকে খুনের রক্তাক্ত হয়ে গেছে, নবী বেহুশ হয়ে পড়েছেন। ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। আপনাকে এত কষ্ট দিচ্ছে তায়েফবাসীরা, আপনি একবার শুধু যদি বলেন, এই তায়েফটা যে ছিল, দুদিকে পাহাড় ছিল, পাহাড়ের মধ্যস্থলে তায়েফ, এই তায়েফবাসীদের দুটো পাহাড় দিয়ে পিষে এদের শেষ করে দেওয়া হবে, শুধু একবার বলেন। কিন্তু আমার নবী কি বলেছিলেন জানেন? নবীজি বলেন, নবীজি বলেন, ও গো প্রভু রব্বানা, ও গো রব্বানা, আর মাফ করে দাও আল্লাহ গো এদের গুনাহ। কেন কেন? অবুঝেরা আমার তো চেনে না, অবুঝেরা আমার তো বোঝে না। সেই দিন দুঃখী আর অমন্ত কেউ হবে না, ও গো হবে না। সে যে আমার দয়ার নবী, তাজদারে মদিনা। এমন নবী হয়নি যে আর হবে না। চিন্তা করুন, আল্লাহ পাক বলছেন,
আমি সারা সৃষ্টির মালিক। কি গো, তাই না? আল্লাহ তামাম সৃষ্টির মালিক। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আপনার মালিক, আমার মালিক, আমার বইয়ের মালিক, আমার দাদুর মালিক, আমার বাপের মালিক, কুল কায়নাতে যা কিছু সৃষ্টি আছে সবার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন বন্ধু, আল্লাহ বলেন আমি হলাম রব, তামাম সৃষ্টির রব আমি আল্লাহ। আমার নাম হলো রব্বুল আলামিন। এই আমার বন্ধু রে, আমি তামাম সৃষ্টির জন্য রহমত স্বরূপ তোমায় পাঠালাম। আল্লাহর কোরআন এই জন্য ঘোষণা দেয়, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন বন্ধু আমি হলাম তামাম সৃষ্টির রব। এই আমার বন্ধু তামাম সৃষ্টির জন্য তোমায় রহমত স্বরূপ আমি আল্লাহ পাঠিয়েছি। তাই রহমাতাল লিল আলামিন। এত কষ্ট পেয়েছেন, অনেকে অনেক কথা বলেছে, কুকথা অনেক বলেছে, নবীর পথে কাঁটা বিছিয়ে রাখা হতো, নবীকে পাথর ছুঁড়ে মারা হতো, কিন্তু নবী আমার তবুও ক্ষমা করে দিয়েছেন, তাই না? এ কোন নবী? কিন্তু মক্কার জমিনের লোক এত বেদ ছিল, এত বাজে ছিল। দেখবেন এটা একটা ইতিহাস। কাজী নজরুল ইসলামের জন্ম হলো বাংলাদেশ চুরুলিয়াতে, কিন্তু ভারতে এসে সেই ইজ্জতদার হয়েছেন, তাই না? আমার নবীর জন্ম হলো মক্কায়, কিন্তু উনি সম্মানে সম্মানিত হয়েছেন মদিনায় এসে, তাই না? বলুন, খাজা গরিব নওয়াজ তার সানজার নগরে জন্ম, কিন্তু হিন্দুস্তানে এসে উনি গুণান্বিত হয়েছেন। আমার দাদা হুজুর আরবের মানুষ, কিন্তু যখন ফুরফুরায় এলেন সমস্ত মানুষের নয়নের তারা হয়েছেন। আপনার যেখানে ঘর, আপনার যেখানে বাড়ি, যত দুশ্মন কিন্তু সেখানে পাবেন। আপনি বাইরে যাবেন, সেখানে আপনার দুশ্মন নয়, দুশ্মন হয় নিজের লোক, তাই না বাপ? আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, হিংসা করবে, দুশ্মনী করবে কে? অন্য কেউ নয়, আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই, পাড়া প্রতিবেশী, এরা হবে আপনার শত্রু। আপনি বাইরে যাবেন, সবাই আপনাকে ভালোবাসবে, তাই না? এটাই হলো পৃথিবীর নিয়ম, এটাই হলো দস্তুর। লোকে বলে দেশের ফকির ভিক পায় না, একটা কথা নেই? দেখবেন আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনারা ইজ্জত দিচ্ছেন, আবার আপনারা যখন আমার গ্রামে যাবে আমি আপনাকে ইজ্জত দেব, কিন্তু আপনার দেশের লোক আপনাকে ততটা ইজ্জত দেবে না। রাসূলের প্রতি যখন একটার পর একটা আকর্ষণ তৈরি হয়ে গেল, সমস্ত মানুষ যখন রসুলকে দেখে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, তখন নবীর যারা শত্রু ছিল, দুশ্মন ছিল, তারা চিন্তা করলো কলে কৌশলে যে কোনো ফিকিরে নবীকে দুনিয়া থেকে আউট করে দিতে হবে, কারণ না থাকবে বাঁশি, না থাকবে বাঁশরি, অতএব নবীকে শেষ করে দিতে হবে। তাই চারিদিকে একটা মিটিং হয়ে গেল, চক্রান্ত শুরু হয়ে গেল। ভাইরে আমার, জিবরিল আমিন একদিন তার আগে নবীকে জানিয়ে দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা একদিন এমন সময় আসবে আপনাকে ত্যাগ করতে হবে, এই মক্কা ত্যাগ করে মদিনায় যেতে হবে। নবীর সাহাবী, নবীকে যারা একবার দেখেছে, নবীর জন্য জান প্রাণ কুরবান করে দিয়েছে। আজকে আমরা মোহাব্বতের রাসূল নবীকে মোহাব্বত করি, কেমন করি? আর সাহাবীদের মোহাব্বত কেমন দেখেন? সাহাবীরা নবীর এক কথায় জান প্রাণকে কুরবান করে দিত, কি গো দিত না? আল্লাহর নবী যদি মুখে একবার বলে দিত, আপনারা জানেন বদর প্রাঙ্গণে, খুব খেয়াল করে শুনবেন, ওয়াজের মধ্যে ঢুকছি, বদর প্রাঙ্গণে 313 জন রাসূল, 313 জন
রাসূলের আশিককে নিয়ে গিয়েছিলেন, অন্যদিকে 10,000। এখন বলুন, আপনি যদি 313 জন মিলে যান যুদ্ধ করার জন্য, অন্যদিকে যদি 10,000 হয়, আপনারা কি টিকবেন? পালিয়ে আসবেন, কারণ গেলে ওদের হাতে নিশ্চয়ই মওত অনিবার্য। কিন্তু রাসূলের হাতে যে কলমা পড়ে নিয়েছে, মৃত্যুকে সে বরণ করে নিয়েছে। আল্লাহর রাসূল বলে, আমার সাহাবী কে আছো আসো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে কাজ কাম ফেলে রেখে সবাই নবীর এক ডাকে চলে আসে, কারণ সে জানে গেলে মৃত্যু অনিবার্য। তবুও রাসূলের কদমে তার জীবন দেবে, এতে কোনো দুঃখ নাই, এতে কোনো কষ্ট নাই। বরং আল্লাহর রাসূলের কথা মতো যদি শহীদ হয়, তার মরণটা মামুলি মরণ নয়, বরং সে শহীদের দরজা পেয়ে যাবে। সেই সাহাবীদের মধ্যে জজবা ছিল, পাওয়ার ছিল। বদর প্রাঙ্গণে গেল, দেখা গেল 313 জন নিয়ে আল্লাহর রাসূল সেই যুদ্ধে জয়ী হলো। কিন্তু রাসূলের সঙ্গে 313 জন। শোনা গেল এই 313 জনের মধ্যে আল্লাহর রাসূলের 14 জন প্রেমিক, 14 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। এই জন্য যখন ওই লাশ মুবারকগুলো, যখন সাহাবীদের লাশ মুবারকগুলো আনা হচ্ছে, সমস্ত মহিলারা দাঁড়িয়ে রয়েছেন। কারো স্বামী গেছে, কারো বাপ গেছে, কারো দাদা গেছে। কে মরেছে, কে শহীদ হয়েছে, খবর তো কারোর কাছে নেই। এখন বলুন, আপনার নিউ টাউন থেকে বহু মানুষ ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য গেছেন। এখন খবর হলো এই নিউ টাউন থাকদাঁড়ির 14 জন মানুষ মারা গেছে, লাশ আসছে। গ্রামের সবাই তো ছুটে আসবে, আসবে না? কেউ হয়তো ভাবছে আমার বাপ গেছে, আমার স্বামী গেছে, আমার ছেলে গেছে, আমার নাতি গেছে, এরকম সবাই গেছে। ভাইরে আমার, যখন কাটিয়াই করে লাশ, সাহাবীদের লাশকে নিয়ে আসা হচ্ছে, এমন সময় দেখা যায় একজন মহিলা ছুটে ছুটে যায়, গিয়ে বলছে, মদিনার বণিক, ও নবীর সাহাবীরা, একটুখানি দাঁড়াও, খাটিয়াটা একটু নামাও, একবার চেহারাটা দেখতে দাও। এই লাশটা কার? এই লাশটা একবার আমায় দেখতে দাও। সাহাবীরা খাটিয়া নামালো। নামার পর যখন মুখটা খোলে, মুখটা খোলার পর ওই মহিলা দেখতে পায় এ অন্য কারুর লাশ নয়, ওই মহিলার একমাত্র কলিজার টুকরা 18 বছরের জোয়ান যুবক, একমাত্র ছেলে, ওই ছেলেটার লাশ। আচ্ছা বলুন, কোন মা যদি এইরকম দেখে, এটা তার ছেলের লাশ, মায়ের বুক ফাটবে না? ফাটবে না? মা তো তড়পাতে থাকবে, থাকবে না? মা তো ছটকাতে থাকবে, কারণ তার কলিজার টুকরার লাশ মা দেখবে কি করে? আম্মা জান, ওই মা ওই লাশটার মুখ দেখার পর সঙ্গে সঙ্গে কাপড়টা ঢেকে দেয়। তাদেরকে জিজ্ঞেস করছে, আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে? সেই মহিলা বলছে, ছেলের লাশকে ঢাকা দিয়ে দিল, দিয়ে বলছে, বলো আমার রাসূলুল্লাহ কোথায়? আমার রাসূলকে কেন আমি দেখতে পাই না? আমার রাসূল কোথায়? আবার মা পাগল পারা হয়ে ছুটে ছুটে যায়, আবার একটা লাশ আসছে। মা গিয়ে বলছে, একটু দাঁড়াও, খাটিয়াটা নামাও, এটা কার লাশ? একবার আমায় দেখতে দাও। ওই লাশটা যখন খোলে, ওই মহিলা দেখে এই লাশটা অন্য কারণ লাশ নয়, এ হলো তার অর্ধাঙ্গিনী, তার সঙ্গী, এটা হলো তার স্বামীর লাশ। মহিলা তবু কাঁদে না, কাপড়টা ঢেকে বলছে, ও লাশের লোকেরা, খাটিয়া ধরে যারা যাচ্ছ, আগে আমায় বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে?
বুঝলেন না? তাহলে ছেলে গেল, স্বামী চলে গেল, আবার ছুটে ছুটে যাচ্ছে, আবার একটা লাশ। বলে একটু দাঁড়াও দাঁড়াও, খাটিয়াটা নামাও, এইটা কার লাশ একবার দেখতে দাও। ওই লাশটা যখন খোলে দেখে অন্য কেউ নয়, এটা হলো তার জন্মদাতা পিতা। মহিলা টাপা দিয়ে দেয়, দিয়ে বলছে আগে বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে। তারপর আগিয়ে গিয়ে দেখে আবার একটা লাশ। বলে এটা খোলো, ওই লাশটা দেখে অন্য কেউ নয়, ওই লাশটা তার একমাত্র ভাই, তার লাশ। তাহলে চিন্তা করুন, ছেলে গেল, স্বামী গেল, বাপ গেল, ভাই একটা তাও চলে গেল। ওই মহিলা তবুও তার চোখের মধ্যে পানি ঝরে না। ওই মহিলা খালি বলছে আগে খবর দাও আমার রাসূলুল্লাহ কেমন আছে, আমার রাসূলুল্লাহকে একবার প্রাণ ভরে দেখতে চাই। সবাই ভেল ভেল করে তাকিয়ে আছে। যখন আল্লাহর রাসূল এইবারে আসছেন, সঙ্গে সঙ্গে মক্কার সমস্ত মহিলারা, ছেলেরা ছুটে ছুটে যায়, গিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আজকে রাসূলকে আবার আমরা এই প্রাণ ভরে দেখতে পাচ্ছি। সবাই তখন এক বাক্যে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীর প্রতি কেমন মহব্বত দেখেছেন। তারা চাইছে আমার ছেলে গেছে যাক, বাপ গেছে যাক, স্বামী গেছে যাক, আমার নবীর যেন কিছু না হয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। আবার দেখা গেল একটা মহিলা, তার স্বামী চলে গেছে, আল্লাহ রাসূলের সঙ্গে গিয়ে যুদ্ধে শহীদ হয়ে গেছে, বাপ চলে গেছে, ভাই চলে গেছে, ওই মহিলার কেউ নেই, দুটো সন্তান, ছোট ছোট বাচ্চা। আল্লাহর রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুটো বাচ্চাকে আমি দিতে চাই, আমার এই বাচ্চা দুটোকে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার বাচ্চারাও যুদ্ধ করবে। আল্লাহর রাসূল বলছে মা তুমি কি বলছো, তোমার বাচ্চাগুলো ছোট ছোট, এরা কেমন করে যুদ্ধ করবে, এরা তো যুদ্ধ করতে পারবে না। ওই মা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আপনার সঙ্গে গিয়ে শহীদ হয়ে গেছে, আমি কোনো কষ্ট পাই না। আমার বাপ চলে গেছে, আমার কষ্ট নেই, আমার ভাই চলে গেছে, আমার কষ্ট নেই, কিন্তু আমার এই দুটো ছেলেকে আমি সেই মতো করে তৈরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মা, এদের মা, এরা হলো আমার কলিজার টুকরা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চাদেরকে আমি মা কুরবান করে দিতে পারি, কিন্তু একটা আপনার পশমে কেউ আঘাত করবে, আমি বেঁচে থাকতে এটা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা দুটোকে আমি এই জন্য দিয়েছি, আমি জানি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, কিন্তু কাফেররা যখন আপনাকে ফলো করে তীর ছুড়বে তখন আমার বাচ্চাকে সামনে দিয়ে দেবেন, ওই তীরটা এসে আমার বাচ্চার এই ফোঁড় থেকে ফোঁড় হয়ে যাবে, আমার বাচ্চা ছটফট করতে করতে মারা যাবে, আমি মা সহ্য করে নেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে একটু পশমে আঘাত লাগবে, আমি মা সইতে পারবো না। একবার জোরে বলবেন না এ কেমন নবী, সুবহানাল্লাহ। সেই নবীকে আজ আমরা চিনতে পারি না। সোনা ভাই আমার, সেই নবীর প্রতি আমাদের মহব্বত নেই, সেই নবীকে আজ আমরা জানি না। এই জন্য শায়ের একটা জায়গায় লিখেছে বড়ই মধুর লাগে, বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম, বড়ই মধুর লাগে মোর, বড়ই মধুর লাগে রে মোর প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে। আমার নবীর নাম শুনতে ভালো লাগে না, লাগে না? আমার নবীর নাম এমন একটা মধুময় নাম, আল্লাহ বলছেন আমার নবীর নাম নিবি। আমরা অনেক মানুষ আছে দেখবেন নবীর নাম শুনলে চটচট করে চুমু খাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। অনেকে বলে ওগুলো কেন করো, তোমার চোখে কি পোকা হয়েছে না চোখ খারাপ হয়ে গেছে? আমি বলি শুধু এই আঙুল দিয়ে আমি করি তা না, এই ঠোঁট, আপনি বলুন মু হাম,
মদ বলার আগে মুখ, হাম বলার আগেই ঠোঁট, ঠোঁটকে চুমে নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর নামকে আল্লাহ কেমন ভাবে সৃষ্টি করেছেন। এই জন্য স্যার বলছেন বড়ই মধুর লাগে মোর প্রিয় নবীর নাম। তবে আমার নবীকে যখন বলা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, কাকে পাবেন, কাকে পাবেন? নবীর অনেক সাহাবী, নবীকে যে এক ঝলক দেখলো, এক পলক দেখলো, সেও সাহাবী। আবার নবীর সঙ্গে যারা 14 বছর 15 বছর কাটিয়ে গেল, নবীর সেও সাহাবী, তাই না? সবাই নবীর সাহাবী। একটা ছিল ইমাম হুসাইনকে কাঁধে নিয়ে রাসূল নামাজের অবস্থায় কাঁধে করে কাটিয়েছেন, হোসেনও ছিল নবীর সাহাবী। একটা ছিল সাহাবী আলী মাওলা, তিনিও ছিলেন নবীর সাহাবী। হযরত আবু বকর, তিনিও ছিলেন নবীর সাহাবী। আহা হা, হযরত আবু বকর কেমন আবু বকর ছিলেন? আপনারা জানেন ইসলামের প্রধান খলিফা মধ্যে 4 জন, তার মধ্যে প্রথম খলিফার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহা, আমার নবী একদিন হযরত আবু বকর কে বলছেন, এই আবু বকর শোনো, আমি চাইছি, আমার কাছে একটা আংটি আছে, এই আংটিটাই তুমি বরং সেকরার কাছে যাও, গিয়ে এই আংটির মধ্যে তুমি আল্লাহ নাম, আলিফ লাম লাম হে আল্লাহর নাম, এই নামটা এই আংটির মধ্যে খোদাই করে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিন। আংটিটা নিয়ে চলে গেল। তারপরে সেকরার কাছ থেকে খোদাই করে আল্লাহর রাসূলের কাছে নিয়ে এলেন। আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসার পর আল্লাহ রাসূল আংটিটা দেখছেন আর আবু বকরের দিকে দেখছেন। ব্যাপারটা কি? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আংটিটা দেখেন, একবার আমাকে কেন দেখেন? আল্লাহর রাসূল বলছে, আবু বকর, বারবার তোমায় বলেছিলাম এই আংটিটা দিচ্ছি, এই আংটির মধ্যে আল্লাহর নামটা খোদাই করে নিয়ে এসো। আবু বকর বলেছে, তাই তো করেছি। আল্লাহর রাসূল বলছে, আবু বকর, না না, তাই করো না, তুমি এখানে আল্লাহর নাম লিখেছো, তার নিচে আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন লিখেছো? সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে আহাদ সেইখানে আহমদ, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে কাবা শরীফ তার পাশে মদিনা শরীফ, যেখানে কোরআন শরীফ তার পাশে হাদিস শরীফ। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, থেকে তার হাবিবকে আলাদা করে না। আমি আবু বকর, আমার এমন ঘাড়ে শক্তি নাই যে আল্লাহর নাম থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম থাকবে না। না না, তা হয় না, হয় না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই জন্যে আমি আবু বকর আল্লাহর পাশে নবীর নামটা লিখে দিয়েছি। আল্লাহর রাসূল তাকিয়ে রয়েছেন, আবার আংটির দিকে তাকান, তারপর বলছে, আবু বকর, এ কেমন বেয়াদবি? আবু বকর বলছেন, হুজুর, কি এমন বেয়াদবি? আল্লাহর রাসূল বলছেন, তুমি বললে আল্লাহর নাম থাকবে, তার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম না থাকলে বেমানান, এই জন্য তুমি আমার নাম লিখেছো, কোনো অসুবিধে নেই। কিন্তু আবু বকর, আল্লাহর নাম, তারপরে নবীর নাম, তারপরে আবু বকর, তোমার নামটা কেন লিখলে? আবু বকর সিদ্দিক আকবার সঙ্গে সঙ্গে নবীর কদমে পড়ে যান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এত বড় বেয়াদব আবু বকর নয়, এত বড় গোস্তাকি আবু বকর করতে পারে না। নবীর নিচে আবু বকর নাম লিখবে? না না, তা হয় না, হতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল
হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারা আবু বকর মিথ্যা বলেনি, ঠিক বলেছে। আবু বকর নাম লেখেনি, কিন্তু আপনি তো আল্লাহর নাম লিখতে বলেছেন, তার পাশে ও নবীর নাম লিখেছে। আবু বকর এই যে মোহাব্বতের পেহচান দিয়েছে, এই যে ভালোবাসার মূল্য দিয়েছে, আমার আল্লাহ ওই নামটা লেখার জন্য এত খুশি হয়ে গেছে হযরত সিদ্দিক আকবরের উপরে। এই জন্য আমার আল্লাহ ওই আবু বকরের মোহাব্বতে এত খুশি, তাই কুদরতি ভাবে ওই আবু বকরের নামটা ওই নিচের মধ্যে খোদাই হয়ে গিয়েছে। কি মোহাব্বত, কেমন মোহাব্বত দেখিয়েছেন আল্লাহ পাক। হযরত আবু বকরের নামটা গায়েবিতে কুদরতি ভাবে ওই আংটির নিচে খোদাই করা হয়ে গেছে। সেই আবু বকরকে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, মক্কায় থাকা অতিষ্ঠ হয়ে গেল, সবাই ঘিরে ফেললো নবীর ঘরকে। আজকের রাতে এ সুযোগ ছাড়া যাবে না, আজকেই নবীকে কতলে আম করে দেব, নবীকে মার্ডার করে দেব। চারিদিক থেকে খবর হয়ে গেল। হযরতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অত সাহাবীর মধ্যে কাউকে ডাকলেন না। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে ডাকলেন, শেরে খুদা মুর্তজাকে ডাকলেন, ও শেরে খুদা শোনো, ও শেরে খুদা আলী শোনো। আলী সঙ্গে সঙ্গে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল বলছে, আলী আমার ডাক এসেছে, আল্লাহর হুকুম হয়েছে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাব। চারিদিকে দুশমন পাহারাই রয়েছে, কোন মুহূর্তে আমায় মেরে দেবে, আমায় মার্ডার করে দেবে, তাই এখান থেকে আমি চলে যেতে চাই। এই আলী, এই আলী, তুমি আমার একটা কথা শোনো। বলে, কি কথা ইয়া রাসূলুল্লাহ? বলছে, আজকে তুমি আমার বাড়ির মধ্যে থাকবে, তুমি আমার বিছানার মধ্যে ঘুমাবে। আর শোনো, এই আরবের সমস্ত মানুষগুলো আমায় তারা নবী বলে মানে না, কিন্তু আলামিন বলে আমায় মানত। নিজের বাপকে তারা বিশ্বাস করে না, নিজের দাদুকে তারা বিশ্বাস করে না। এই জন্য তাদের যত আমানত, সোনা দানা, টাকা পয়সা আমার কাছে গচ্ছিত রেখে গিয়েছিল। তুমি এক কাজ করবে, আমি মদিনায় চলে যাব, কালকে উঠে তুমি সবাইকে এই সোনা দানা, যার যা অর্থ রয়েছে সবার পাওনা মিটিয়ে দেবে, তারপর তুমি মদিনায় আসবে। আচ্ছা বলুন, আপনি আমাকে খুব ভালোবাসেন, এখন আমার নামে কেস ওয়ারেন্টি আছে, যে কোনো মুহূর্তে পুলিশ এসে আমাকে ভ্যাট করে গুলি করে দিতে পারে। আপনি আমাকে ভালোবাসেন, এখন আমি বলছি, ভাই তুমি আমার এই ঘরে থাকো, লাগবে না যে ওনাকে না পেলে তো আমাকেই মেরে দেবে। এবং হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বিছানায় শোবো না, আমি এই নিচেই শোবো। আল্লাহর রাসূল বলছেন, না, নিচেই শুলে হবে না, আমি যেমন কম্বল গায়ে দিয়ে যে জায়গায় আমার নুরানি চেহারা, আমি যেখানে আমি পিঠ করে যেমন ভাবে ঘুমাতাম, ঠিক সেইভাবেই তোমাকে ঘুমাতে হবে, ওই রকম ভাবে। আচ্ছা বলুন, আপনার ভয় লাগবে না? লাগবে না যে কোন মুহূর্তে, এখন আমাকে যদি মারতে আসে, আমি যদি অন্যদিকে মুখ করে থাকি, আমার বিছানায় তো আমি শুয়ে আছি, তাহলে দুশমন ভাববে ওটা নবী শুয়ে আছে, তাহলে তো মারতে সুবিধা হবে, হবে না? তাহলে আপনি কি শুতে পারবেন? কিন্তু নবীর আসে, নবীর প্রেমিক মাওলা আলী সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কিন্তু বেয়াদবি। আল্লাহর রাসূল বলছে, আলী তোমাকে আজকে আমার রিসালাতের বিছানা আমি ছেড়ে আমি বিলায়েতের উদ্দেশ্যে মদিনায় যাব, তুমি এখানে শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে হযরতে আলী আল্লাহর রাসূলের কম্বল ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। চারিদিকে বেঈমানরা রয়েছেন,
একটা যেন ছোট্ট পোকা ওখান থেকে না যেতে পারে, সেই রকম নখ দর্পণের মতো চারিদিকে দুশ্মনে আটা। কেমন করে নবী সেখান থেকে পাস হবেন? কিন্তু দেখা গেল আল্লাহর রাসূল তাদের সবার চোখের সামনে দিয়ে চলে গেল। ওই বেঈমান মুশরিকরা টেরই পেল না। নবী আমার আলীকে তার বিছানায় ঘুমাতে দিয়ে ওখান থেকে বার হয়ে গেলেন। এইবারে কাফেররা ঢুকে পড়লেন। দেখছেন আল্লাহর রাসূল কম্বল ঢাকা দিয়ে, কামলি কম্বল, কামলিওয়ালা যেভাবে শুই সেইভাবে শুয়ে রয়েছে। সবাই দেখে নিল ওনার কাছে তো কোনো অস্ত্র নেই, আমাদের কাছে বড় বড় অস্ত্র আছে। আলীর শোয়াটা কেমন দেখেন, মওলা আলীর শোয়াটা কেমন দেখেন। আল্লাহর রাসূল যেভাবে শুতেন সেইভাবে হযরতে আলী শুয়ে রয়েছেন। এইবারে যখন কাফেররা গেল আলীকে মারার জন্য, আলীকে মারার জন্য সবাই রেডি হয়ে গেছে। আলী ঘুমিয়ে পড়েছেন। হযরত আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আলী মুশকিল কুশা, আচ্ছা আপনি যখন ঘুমাতে গেলেন আপনার কি ভয় লাগে না? আপনার কি সত্যি সত্যি চোখে ঘুম এসেছিল? আচ্ছা আপনি বলুন, এই রকম চারিদিকে যদি শত্রু থাকে কোন মুহূর্তে আপনাকে পাকড়াও করা হবে, আপনার চোখে কি ঘুম আসতে পারে? আসতে পারে? পারে না। কিন্তু হযরতে আলী বলেছিলেন, হযরতে আলী তখন বলেছিলেন, শোনো শোনো, আমি আলী দুনিয়ার জমিনে যতদিন হায়াত পেয়েছি আমি প্রত্যেকটা দিন ঘুমিয়েছি, কিন্তু সেই রকম আরামের ঘুম আমি কোনোদিন ঘুমোতে পারি না। কিন্তু রাসূলুল্লাহর বিছানায় আমি আলী যখনই ঘুমাতে গেলাম আমি এমন আরামের ঘুম আমার লাইফে কোনোদিন ঘুমাই না। আলী এত টেনশন, এমন একটা বিপদের সম্ভাবনা চারিদিকে, ওই মুহূর্তে কেমন করে আপনার চোখে ঘুম এলো? আলী তখন বলে, শোনো, আমার রাসূলুল্লাহ যখন যেই মুহূর্তে আমায় বলেছিল, এই আলী কাল সকালবেলা উঠবে আর মক্কার মানুষরা তোমার কাছে আসবে, তাদের প্রত্যেকের ধন দৌলত টাকা পয়সা সোনা দানা যা আছে সবাইকে দিয়ে দেবে। আমি আলী তখন আমার একদিন এসে গেল, মৃত্যু একদিন না একদিন হবে, কিন্তু আলী আজকে কিয়ামত হয়ে গেলে আজকে আলীর কিন্তু মৃত্যু কোনোভাবেই সম্ভব নয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। আলী বলছে, আমার বিশ্বাস হয়ে গেল যে রাসূল যখন বলেছেন তার মানে কালকে যখন দিতে হবে, তাহলে খোদার কসম আমার বিশ্বাস আছে যে মালিকাল মউত আজকে আমার, অন্য দিনে মউত হতে পারে কিন্তু আজকের রাতে আমার মউত কোনোভাবে সম্ভব নয়, হবেই না। বেঈমানরা যখন খুঁজলো দেখলো এ তো আলী, রাসূল কোথায় গেল? আল্লাহর রাসূল মক্কা থেকে বার হয়ে পড়েছেন, যাচ্ছেন। হঠাৎ হযরতে আবু বকরের বাড়ির সামনে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে ঠক 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 করে আওয়াজ দিচ্ছেন, এখন বলুন আপনি আমার বন্ধু, আমি আপনার বাড়িতে এসেছি। এখন তো ফোনে যোগাযোগ, তাই না বাপ? এই দাওয়াত হয়েছে ফোনে, এখন আর মানুষ মানুষের বাড়ি যায় না। এই যে ফোন এসছে না, সর্বনাশী ফোন, এখন যা কিছু এই সব ফোনের মধ্যে, তাই না? এখন আপনার এখানে এলে আগে থাকতে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে হবে, আপনি আছেন কি জানতে হবে। এখন কোনোদিন আপনার বাড়িতে আসেনি, এমনি বন্ধুত্ব আছে। যদি এক বছর পর হঠাৎ রাত 12টার সময় এসে ডাকি, সিরাজুল ভাই, সিরাজুল ভাই, আপনি কি বিশ্বাস করবেন যে আমি এসেছি? কারণ আপনার সঙ্গে তো রাস্তায় পরিচয়, এমনি তো বাড়িতে সচরাচর আসেনি। আর ঠান্ডা কনকনে রাত 12টার সময় যদি এসে দরজায় ঠোকা মারি, আপনি কি ভাবতে পারবেন যে আমি এসেছি? নিশ্চয়ই ভাববেন কেউ না কেউ এসেছে, এটা তো মনে হবে। দাও ভাই যাচ্ছি। হযরত আবু বকর
হযরত আবু বকরের বাড়ির সামনে রাসূলুল্লাহ যখন গেলেন, গিয়ে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। যে আওয়াজ দেবে তার আগে হযরত আবু বকর দরজার সামনেই দাঁড়িয়ে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর আজকেই যে আমি আসবো তুমি কেমন করে জানলে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা বহুদিন আপনি আগে আমায় বলেছিলেন। এই আবু বকর, এমন একটা রাত আসবে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, সেই দিনে তুমি আমার সঙ্গে থাকবে। আমি আবু বকর, আমি সেই দিন থেকে আমি একটা রাত দু চোখকে এক করি না, আমি এই দরজার পাশে দাঁড়িয়ে থাকি। কখন এসে আমার রাসূল বলবে, এই আবু বকর, আমি আবু বকর লাব্বাইক বলে সঙ্গে সঙ্গে যেন উত্তর দিতে পারি, আমি সেই জন্য আমি আবু বকর বেশ কয়েক মাস আগে থাকতেই জেগে রয়েছি। নবীর আশিক কাকে বলে? আবু বকরকে নিয়ে গেলেন, গারে সরের মধ্যে পৌঁছে গেলেন। পাহাড়ের উপরে উঠছেন, আহা হা হা, উঠে উঠে যাচ্ছেন। এই গারে সোর খুব অন্ধকার, সোর ফাঁকা, কাফেররা চারিদিক থেকে আবার বার হয়ে পড়লো। আল্লাহর রাসূল কোথায় গেল খোঁজো। এদিকে গারে সরে হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে আল্লাহর রাসূল পৌঁছে গেছেন। খুব সুন্দর ঘটনা আপনাদের সামনে রাখছি, একটু মন দিয়ে শুনবেন। তার আগে একবার মুহাব্বতের সঙ্গে দরুদে নজরানা পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। হযরতে আবু বকর আল্লাহর রাসূল ওই গারে সোরের মধ্যে যখন প্রবেশ করলেন, বাইরে চারিদিকে ছোট্ট ছোট্ট পোকা, ছোট্ট ছোট্ট মাকড়সারা ছুটে ছুটে এসে একটা সুন্দর জাল বানিয়ে দিল, যাতে করে বেঈমানরা খুঁজতে যখন আসবে মনে হবে বহুদিন এই গারে সোরে কেউ প্রবেশ করে নাই। হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে নিয়ে যখন গারে সোরের মধ্যে প্রবেশ করলেন, ওই গারে সোরের মধ্যে আপনারা জানেন অনেকগুলো গর্ত ছিল, সেই গর্তের মধ্যে একটা সাপ ছিল। আপনারা জানেন আবু বকরের কাছে যে কাপড় ছিল, এই কাপড়গুলো টুকরো টুকরো করে গর্তগুলো ভরে দিয়েছে। একটা গর্ত ফাঁকা রয়ে গেছে, সেই একটা গর্ত থেকে একটা কাল নাগ ছিল, সেই নাগটা উঠে হযরতে আবু বকরকে দংশন করেছিল। সেই সময় আল্লাহর রাসূল হযরতে আবু বকরের কোলের মধ্যে ঘুমিয়েছিল। যখন হযরত আবু বকরের সারা দেহটা ওই কালা নাগের বিষে জড়িয়ে গিয়েছে, হযরত আবু বকরের চোখ থেকে এক ফোঁটা পানি রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়েছে। রাসূলকে তবু ওই ঘুম থেকে উঠাচ্ছেন না, কারণ আবু বকর জানে আমার মরণ যদি হয় আমি মরে যাব, কিন্তু রাসূলের ঘুমে আমি বেঘাত হানব না। তাই আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগাচ্ছেন না। এইবারে রাসূলের যখন গালের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ে যায়, আল্লাহর রাসূল মুখ তুলে দেখে আবু বকরের সারা দেহ নীল হয়ে গেছে। আল্লাহর রাসূল বলছে, আবু বকর কি ব্যাপার, মুখ কেন দেখছে, চেহারা কেন নীল? হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানি না, এইখানে একটা গর্ত ছিল, আমার পাটা এই গর্তের মধ্যে ছিল, জানি না কি এমন কামড় দে, বলছে একটা বিষাক্ত সাপ কামড়েছে, তার বিষটা আমার দেহের মধ্যে এসে গেছে, হয়তো বেশিক্ষণের আমি মেহমান নই। আল্লাহর রাসূল বলছেন, না না, এই আমার আবু বকর, তুমি আজকে হলে আমার সঙ্গী, তোমার কোনো টেনশন নাই। আল্লাহর রাসূল একটু জীবের নালা আবু বকরকে দিলেন। আবু বকর থুতু মুবারকটা, আল্লাহর রাসূলের থুতু মুবারকটা ওই ক্ষত জায়গায় যেই লাগানো, সঙ্গে সঙ্গে পুরো বিষটা পানি হয়ে গেল। ভাইরে আমার, এগুলো শোনা ঘটনা আপনাদের বলছি না, আসল জায়গায় এইবারে আপনাদের আমি নিয়ে যাই। হযরতে আবু বকর
হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে নিয়ে রয়েছেন। যখন সকাল হয়ে গেল আল্লাহর রাসূলকে নিয়ে হযরতে আবু বকর হাঁটা শুরু করে দিয়েছেন। মক্কা থেকে মদিনা বহু দূরের পথ। আল্লাহর রাসূল আর হযরতে আবু বকর হেঁটে 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 যাচ্ছেন। অনেক দূর যাবার পর, যেমন আপনি যদি কোনো দূর জায়গায় সফর করেন, ধরুন আপনি এখান থেকে আমাদের উলবেড়িয়া যাবেন, আপনাকে তো খিদে লাগবে, লাগবে না? আপনি কোনো দোকানে খাবেন, কোনো হোটেলে খাবেন, যেখানেও খাবেন, কিন্তু আল্লাহর রাসূল হাঁটছেন, আবু বকরও হাঁটছেন, কিন্তু হযরত আবু বকরের খুব খিদে লেগেছে। আমার রাসূল বুঝতে পেরেছেন আমার আবু বকরের খুব খিদে লেগেছে। আবু বকর, তুমি খুব ক্ষুধার্ত, খুব খিদে পেয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। না, তোমার মুখের দিকে তাকানো যাচ্ছে না, মুখটা মলিন হয়ে গেছে। সামনে দেখতে পাই একটা ছোট্ট কোঠায়, মানে একটা ছোট্ট কোণে ঘর। লোকে বলে এই লোকটারা অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসে। কোনো পথিক মুসাফির এই রাস্তা দিয়ে যখন যায়, এই বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে, এই বাড়ির মধ্যে বিশ্রাম নেয়। দেখবেন মানুষকে খাওয়াতে গেলে মানুষের দিল থাকা চাই, মন থাকা চাই। পয়সা থাকলে হজ করা যায় না, পয়সা থাকলে দান করা যায় না। সবচেয়ে বড় হলো মানুষের মন, তাই না? মানুষকে খাওয়াতে গেলেও মানুষের মনের প্রয়োজন। অনেক মানুষ আছে দেখবেন, কেউ যদি বলে খাওয়া হয় না, লোক তাকে ডেকে এনে নিজে না খেয়ে নিজের খাবারটা তাকে খাইয়ে দেয়, তাই না? অনেক মানুষ পোলাও খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, তাকে খেতে পারে না, ফেলে দিচ্ছে, কিন্তু কোনো মানুষকে সে দেয় না। তার মানে সেও একটা মানুষ। আবার কিছু মানুষ আছে নিজেও খায়, অন্যজনকেও খাওয়ায়। এরকম মানুষ থাকে না? থাকে না? এই ঝুপড়িতে যেই মানুষটা থাকে, এই মানুষটা অতি গরিব, কিন্তু কোনো মেহমান যদি সেখানে যায়, কিছু খাবার জন্য বলে, তার সাধ্যমতো সে করে। লোকে বলল, ও আবু বকর, লোকে বলল, ও পথিক, ওই যে ঘর দেখতে পাচ্ছ, ওই ঘরে গেলে কিছু না কিছু পাবে। আল্লাহর রাসূল হযরতে আবু বকর আস্তে আস্তে সেই ঘরে গেলেন। আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সেই কুঠারির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এইবারে হযরতে আবু বকর ভেতরে গিয়ে বলছেন, কে বাড়িতে আছেন, কে বাড়িতে আছেন, একবার বেরোন। ওই বাড়ি থেকে একজন মহিলা বার হয়। ওই মহিলা একজন বৃদ্ধা মহিলা। হাদিস পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের এই ঘটনাটা রয়েছে। হাদিস পাকের মধ্যে এসেছে, এই বুড়ি মহিলাটার নাম হলো উম্মে মাবাদে। এই মহিলার নাম হলো উম্মে মাবাদে। তার কোনো সন্তান নাই, তার স্বামী আর সে থাকে। তাদের মেন কাজ হলো পশুপালন। হযরত আবু বকর বলছেন, বাড়িতে কেউ কি আছেন? উম্মে মাবাদে বাড়ির বাইরে এসে বলছেন, কি দরকার, কি ব্যাপার? হযরত আবু বকর বলছেন, আমরা দুজন মুসাফির, আজকে একটুখানি আপনার বাড়িতে একটু বিশ্রাম নিতে চাই। বলে, কোনো অসুবিধে নেই, আপনারা বিশ্রাম করতে পারেন। এইবারে রাসূলকে বসতে জায়গা দিলেন। রাসূল বসলেন, হযরতে আবু বকর বসলেন, কিন্তু আবু বকরের দিকে রাসূল তাকাচ্ছেন। আল্লাহর রাসূল আবু বকরকে বলছেন, ও আবু বকর, উম্মে মাবাদেকে জিজ্ঞেস করো বাড়িতে কোনো কি আহারের ব্যবস্থা আছে। হযরত আবু বকর বলেন, উম্মে মাবাদে, আমরা বড় ক্ষুধার্ত, যদি কিছু খাবারের ব্যবস্থা হয় তাহলে মনটা ভরে যেত। উম্মে মাবাদ দরজার পাশে এসে বলে, হুজুর, আমাদের বাড়িতে কেউ এলে সাধ্য মতো আমরা মেহমানদারি করি, কিন্তু আপনারা এমন সময় এসেছেন, বিশ্বাস করুন আমার বাড়িতে একটু পানি ছাড়া আর দ্বিতীয় কিছু দেওয়ার মতো আপনাদেরকে আমার নাই।
বলছে তোমার বাড়িতে কেউ কি নাই? উম্মে মাবাদে বলে না না, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী হলো আবু মাবাদে, আমার নাম উম্মে মাবাদে, আমার স্বামীর নাম হলো আবু মাবাদে। আমাদের অনেকগুলো ছাগল, ওই ছাগল নিয়ে মরুর মধ্যে, মাঠের মধ্যে চড়াতে গিয়েছেন আমার স্বামী। বাড়িতে খাবার মতো কিছু নাই। হযরত আবু বকর দেখতে পেলেন, আল্লাহর রাসূলও দেখতে পেলেন, পাশে একটা বকরি বসে রয়েছে। আল্লাহর রাসূল ইশারা করলেন, এ আবু বকর, তুমি উম্মে মাবাদেকে বলো ওই ছাগলটা কি আমাদের দিতে পারে? ওই ছাগলের দুধ পান করে আমরা তৃষ্ণা নিবারণ করব। ওই ছাগলের দুধ নিয়ে আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করব। আবু বকর বলছে, হে উম্মে মাবাদে, তোমার ওই যে ছাগলটা আছে, ওই ছাগলটা কি আমাদের দেবে? বলে কি করবেন? বলছে ওই ছাগলের দুধ বের করব, বের করে আমরা প্রাণ করে একটু জানটাকে শান্তি করব। উম্মে মাবাদে বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আমাদের এই ছাগলটা এত অসুস্থ, তাছাড়া এই আড়া ছাগল মানে বোঝেন, যার কোনোদিন বাচ্চা হবে না, বাঁজা ছাগল যেটাকে বলে ছাগলের তো দুধ হয়, আচ্ছা দুধ কার হয়? যার বাচ্চা হয়, তাই না? বাঁজা ছাগলের কোনোদিন দুধ হয়? যদি ছাগলের বাচ্চা থাকতো তাহলে সে দুধ দিত, এর তো দুধ হবে না। উম্মে মাবাদে বলে, হুজুর একটা বাঁজা অসুস্থ ছাগল, এই ছাগলটা যেতে পারে না, এই জন্য চলতে পারে না বলে এইখানে বসে রয়েছে। যদি চলতে পারতো তাহলে নিশ্চয়ই ঘরে থাকতো না, আমার স্বামী একে নিয়ে জঙ্গলে চলে যেত, ও যেতে পারে না, অসুস্থ, তাই এখানে রয়েছে। হযরত আবু বকর বলছেন, ও উম্মে মাবাদে, দুধ দেবে কি না দেবে আমাদের ব্যাপার, তুমি ওই ছাগলটাকে দুধ দুইবার পারমিশন কি দিচ্ছ বলো? দুধ দেবে কি না দেবে সেটা তো আমাদের ব্যাপার, তুমি আগে আমাদের পারমিশন দিচ্ছ কি বলো? উম্মে মাবাদে, ওই উম্মে মাবাদে আল্লাহর রাসূলকে চেনে না, হযরতে আবু বকরকে চেনে না, কিন্তু বারবার আকা মুস্তাফার দিকে তাকায় আর এই ছাগলটার দিকে তাকায়। অসুস্থ ছাগল, বলে ও দুধ দেবে কি না দেবে আমাদের ব্যাপার, তুমি শুধু হাদিয়া করবে কি বলো? উম্মে মাবাদে আমার বলে, আমার দিক থেকে কোনো অসুবিধা নাই, যদি বিশ্বাস না হয় নিজেরাই পরখ করে দেখো। আল্লাহর রাসূল বলে, আবু বকর যাও যাও ছাগলটা নিয়ে আসো। ও এমন অসুস্থ ছাগল, ওই ছাগলটা উঠতে পারে না। যে কোনো ফিকিরে হযরতে আবু বকর তাকে ধরে ধরে আস্তে আস্তে রাসূলের কাছে নিয়ে এলেন। আপনার নবী আমার নবী সঙ্গে সঙ্গে তার রহমতি হাত দিয়ে তার ওই দুঃখের মধ্যে, ওই পাটের মধ্যে একবার হাত দিলেন আর পিঠের মধ্যে একবার হাতটা বুলিয়ে দিলেন। আল্লাহর যে কুদরত, আল্লাহর কেমন কুদরত! যেই পিঠের মধ্যে হাত দিলেন সঙ্গে সঙ্গে ছাগলটা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। আর যেই বিসমিল্লাহ বলে পাটের মধ্যে হাত লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পাটটা দুধে ভরপুর হয়ে গেল। হযরতে আবু বকর উম্মে মাবাদেকে বলে, উম্মে মাবাদ ভেল ভেল করে তাকিয়ে রয়েছেন, আশ্চর্য ব্যাপার, এই কেমন করে সম্ভব, কেমন করে সম্ভব? হযরত আবু বকর বলছে, উম্মে মাবাদে যাও যাও, বাড়ির মধ্যে কোনো বর্তন আছে, কোনো হাঁড়ি আছে, কোনো ডেকচি আছে, যা আছে নিয়ে এসো। উম্মে মাবাদে ছুটে ছুটে যায়, বড় একটা ডেকচি হাঁড়ি দেখতে পায়, সেই ডেকচি হাঁড়িটা নিয়ে আসে। আল্লাহর রাসূল শুধু একটুখানি হাত এইভাবে দেয়, এমন মুসলভাবে দুগ্ধ বার হয়, সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ডেকচিটা ভরপুর হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, উম্মে মাবাদে কি দেখছো এমন করে?
আল্লাহ এসেছিল, যখন শুনলো আল্লাহর রাসূল এসেছিল, উম্মে মা বাদে বলে, আবু মা বাদে বলে, বিবি কি করলে? তাকে তুমি চিনতে পারলে না? একবার দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা